মূর্তির বিরুদ্ধে মামুনুল হক বক্তব্য দেওয়ার কারণে গ্রেফতার, পীর সাহেব চরমনাই বক্তব্য দেওয়ার কারণে হয়রানির শিকার। এই মূর্তির বিরুদ্ধে আলেমরা কথা বলার কারণে আলেমদের উপরে খেপা। ঢালাও ভাবে আলেমদেরকে গ্রেফতার করা হলো। মোদি বিরোধী আন্দোলনে মূর্তি পূজকদের বস যে তাকে বাংলাদেশে আনা হলো। মোদি বিরোধী আন্দোলন হলো। বাংলাদেশ 70% 80% 90% মুসলমানের দেশে মসজিদ ভাঙ্গে আর মন্দির মূর্তি বানায়। মুসলমানের রক্তে যার হাত লাল হয়, কোথায় মোদি আসতে পারবে না, এটা আওয়াজ তুলল সবাই। ওলামায়ে কেরাম আলেমদেরকে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, ঢাকা গুলি করে পাখির মতো মারা হলো, পাখির মতো মানুষ মারা হলো। হাজার হাজার আলেমকে গ্রেফতার করে শত শত মামলার হয়রানির বোঝা সবার মাথায় চাপায় দেয়া হলো। যদি কাবার ইমামরে আনতা তাহলে আলেমরা লাল গালিচা বিছায়ে ঢাকা শহরের লাল গালিচা দিয়ে কাবার ইমামকে ঘুরাইতো বাংলাদেশের অনুষ্ঠানে। হ্যাঁ না আয় মোদি, কারণ একটা মসজিদ বানাইছে, মূর্তি তো বেশি বানাইছে, তাই মূর্তি যে পছন্দ করে তাকেই আনার দরকার, তাই আনছে। আলেমরা কথা বলেছে, আলেমরা গ্রেফতার হয়েছে। 5 তারিখ পর্যন্ত মূর্তির অভাব নাই। 6 তারিখ সকাল থেকে দেখি মূর্তি আর নাই, সব শুয়ে পড়ছে। 6 তারিখ সন্ধ্যার আগে 24 ঘন্টার ভেতরে সব মূর্তি মাটির সাথে মিশে গেল। আমার জিজ্ঞাসা আছে, বলুন তো এই মূর্তিগুলা তো পীর সাহেব চরমনাই ভাঙলো। কথা বলেন, কিন্তু পীর সাহেব চরমনাই ভাঙলো? এই মূর্তিগুলোর কোন মূর্তি কি মামুনুল হক ভেঙেছে? সাজিদুর রহমান সাহেব কয়েকটা ভাঙছে, হেফাজত মহাসচিব, আর হেফাজত আমির বাবুনগরী সাহেব 3-4টা ভাঙছে। এয়ারপোর্টের বড়টা আর জায়গায় জায়গায় যেগুলো বড় ছিল এগুলো তো মনে হয় বাবুনগরী সাহেব ছাড়া এগুলোর ভাঙ্গা উদ্বোধন হয়েছে। আশুগঞ্জ মাদ্রাসা মসজিদের কোন ইমাম কোন মূর্তির গায়ে হাত লাগাইছে? এদেশের কোন আলেম তালবে ইলম কোন মূর্তির ধারে কাছে যায় নাই। তবে আসহাবে কাহাফের মতো মৌলবীরা সূরা কাহাফ পড়ে ঘুমায় পড়ছে, সকালবেলায় উঠা দেখে শাহজালালের সন্তানেরা সব মূর্তি বালুর সাথে মিশায়া দিয়েছে, একটা খাড়া নাই, সব মিশায়া দিয়েছে। কারণ এই সব কিছু করনেওয়ালা কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক যেমন করে 24 ঘন্টায় মূর্তি মুক্ত করছে, ওরা ঘুমাইছে, ঘুমের থেকে উঠটা দেখে যে সব জিকির করে। বাজারে যায় দেখে যে মূর্তি পূজক একটাও না, টুই মাথায় দিয়া পাগড়ি পরে সব বয়ে রয়েছে। কিরে ভাই নতুন নতুন লাগে বাজার, এরা কারা তোরা কারা? কেন কি হয়েছে? তুই কে বেটা? আমার বাড়ি তো এখানে কাছে দাঁড়ে খাওন দে, দে আলাপ পড়ে, খিদে লাগছে, দে খাওন দে, এই রুটি দে, এটা দে খাওন দাওন কিনছে থেকে টাকাটা বের করে খালি দিছে। আর কয়েক করতে আইসস কেন? কয়েক গুপ্তধন পাইছস? না না না, আমি নিজে কামাই করছি বেটা, নিজের ইনকামের টাকা লয়ে আইছি। গুপ্তধন পাইছস, ফাইজলামি করো নাকি? সন দেখছ? সন ওই ক্যালেন্ডার দেখ কত সন, আর টাকায় দেখ কত সন। কি লোক 300 বছর আগের টাকা, আর এখন চলে কত সন, দেখছ না এগুলো? হায় হায় হায়, আমি তো একা না, এরকম আমরা তো আমাদের কুকুর সহ আমরা 7 জন ঘুমাইছি, 11 জন 9 জন ঘুমাইছি। আমরা এই সব যে ঘুমাইলাম, কই ঘুমাইছিলি, কই ঘুমাইছিলি? ও আমাদের বাদশা পরকাল বুঝায় আমাকে, আমরা বুঝি না। কবরে যাওয়ার পরে ঘুমামু, আবার আল্লাহ জাগাইবো, এটা বুঝি না। যেই মাওলা 900 বছর 309 বছর ঘুম পাড়ায়া তো করে জাগায়, ওই মাওলা আমাদের কবর থেকে জাগাইবো, আমাদের বাস বাদাল মওত বুঝে আসছে, সব ঈমান পাক্কা হয়ে গেছে। এ আসহাবে কাহাফের বর্ণনা যে সূরায় আছে,
যদি কেউ এই সূরা তেলাওয়াত করে ঘুমায়াও যদি থাকে, আল্লাহ তাআলা তাকে ফিতনার থেকে বাঁচাবে। যদি প্রতিদিন সূরা কাহাফ পড়তে পারে, তো আমাদের বড়রা বলেন জমিনের সব ফিতনার থেকে মহান আল্লাহ কোরআনের সূরা কাহাফের তিলাওয়াতের বরকতে তাকে হেফাজত করবে। ভাস্কর্য কত টাকা যে এই মূর্তি নির্মাণে হাসিনা খরচ করছে, ঠিক আসতে কাউকে জোরে আওয়াজ করে বলো। একটা মসজিদ বানাইছে আর 60টা মূর্তি বানাইছে। উপজেলায় একটা মসজিদ আর মূর্তি হলো 60 খান, 33টা 34টা 26টা। এই হলো মূর্তির সংখ্যা। 5 তারিখে মূর্তি দিয়া ভরা বাংলাদেশ। 6 তারিখ সকালে দেখে মূর্তি একটাও নাই, সব শুয়ে পড়ছে। ঘুমের তুইটা দেখে নাই, কিছু নাই। আমরা করে কি? আল্লাহ তাআলা কি করে নাকি? শিখাই না, ইবাদত করাই না, ইবাদতের কাইফিয়ত শিখাই না, কিন্তু আমরা গণি, আমরা মুসলমান। আমরা গণনা করি আমাদের ইবাদত অনেক। শেখ হাসিনার দলের যারা তারা গণনা করে যে নেত্রীর মসজিদ অনেক, ওরা একটা একটা গণে। নামাজ অনেক, ডেলি রাত্রে 70 রাকাত গণে। কোরআন তেলাওয়াত অনেক, সূর্য ওঠা পর্যন্ত, ইশরাক পর্যন্ত কোরআন তেলাওয়াত। তাবলীগের জায়গা আমাদের গণে, গণে ইসলামিক ফাউন্ডেশন আমাদের গণে। কিন্তু আল্লাহ বলে, আমি আয়াত পড়েছি, কিছু মানুষ আছে মেহনত করে, গণে যে অনেক করছে, কিন্তু এমন আকাম করে মেহনত গুলাকে দুনিয়াতেই বরবাদ করে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। গনতেছে অনেক নেকি করছে, কিন্তু শিরিক কইরা ঈমান নষ্ট কইরা নেকি করলে লাভ কি? অথবা নেকি কইরা নেকির কাম করে এত মাইকিং করলে নেকি আর থাকে কি? অথবা মাসআলা ছাড়া ইবাদত বন্দেগী না শিখা আন্দাজে মান্দাজে ইবাদত করলে ইবাদত হয় কি? এইভাবে মুসলমানিত্ব টিকে না। ঈমান রক্ষা করতে হয়, ইবাদতের রূহ রক্ষা করতে হয়, ইবাদত শিখায়া সহি ইবাদত নিজের প্রজন্মকে করাইতে হয়। সুতরাং ইবাদত শিখতে মাদ্রাসা লাগবে, ইবাদতের কাইফিয়ত শিখতে তাবলীগ লাগবে, ইবাদতের রুহানিয়ত ঠিক করতে তাজকিয়াতুন নুফুস খানকা লাগবে। কিন্তু এগুলো হতে হবে যোগ্য ফিতনা চিনে এমন আলেমের নিগরানিতে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন।